আসসালামু আলাইকুম ও আদাব হকলরের শুভেচ্ছা জানাই আর বাংলা বিউ রাতকুর খবরও লগে আছি আমি চৌধুরী নাদিরা ফয়লাও লতিফ ট্রাভেল সংবাদ শিরোনাম। বাংলাদেশের আসমানো শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে না, মঙ্গলবার হইব ঈদ। 2 বছর বাদে এবার ঈদগাহ আর খোলা ময়দান হইব ঈদর জামা। সিলেট শাহী ঈদগাহ দিবার ঈদর নামাজ পড়াইবা বরুণার ফিরসা মুফতি রশিদুর রহমান ফারুকের। সিলেটের মানুষে খান্দি খান্দি শেষ বিদায় দিছেন আগর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতরে আলিয়া মুদরসা মাঠও জানাজাত শরিক হইছেন হাজার হাজার মানুষ। মা বাপর খবরের ফান্দা দেওয়া হইছে মাটি। ঈদর ছুটিত রোগী সকলের সেবা দেওয়ার লাগে স্পেশাল প্ল্যান প্রোগ্রাম করছে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। আউটডোর বন্ধ থাকবো 2 দিন, ইনডোরও চিকিৎসা থাকবো স্বাভাবিক। অতবিল হুনচন শিরোনাম, এখন শুনবা পুরা খবর। বাংলাদেশের আসমানো হিজরি 1443 সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে না, ও কারণে সোমবার ঈদর না, রোজা 30টা ফুরাইয়া মঙ্গলবার হইব ঈদ। তবে আজ মিডিল ইস্টর চাঁদ দেখা গেছে, সোমবার তারা ঈদ কররা। রবিবার সন্ধ্যা 7:45 বাইতুল মুকাররম মসজিদ ও ইসলামিক ফাউন্ডেশনের মিটিং রুমও জাতীয় চাঁদ দেখা কমিটির মিটিং শেষে মঙ্গলবার ঈদ হওয়ার কথা জানাইছেন ধর্ম প্রতিমন্ত্রী আর জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মোহাম্মদ ফরিদুল হক খানে। এর আগে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার ব্যাপারে বাদ মাগরিব বাইতুল মুকাররম মিটিং করে জাতীয় চাঁদ দেখা কমিটি। প্রতিমন্ত্রী জানাইছেন দেশের সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন অফিস, আবহাওয়া অধিদপ্তর আর মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্রকেও বাংলাদেশের আসমানও চাঁদ দেখার খবর দিতে পারছেন না, ও কারণে এবার রোজা 30টা ফুর হইব। মঙ্গলবার শাওয়াল মাসের পয়লা দিন ঈদুল ফিতর হইব। 1 মাস রোজা রাখার বাদে আইছে ঈদ। মঙ্গলবার বাংলাদেশের মুসলমান হলে ঈদ পালন করবা। গেছে 2 বছর করোনা লাগি মানুষ ঈদগাহ গিয়া নামাজ পড়তে পারছে না। মসজিদে মসজিদে হইছে ঈদর নামাজ। এবার করোনা কমিয়া হয় ঈদগাহ খোলা ময়দানও ঈদর নামাজ পড়ার সুযোগ মিলছে, ও কারণে মুসলমান হলের ভিতরে আলাদা খুশি কাম করে। সিলেট শহর এবার সবথেকে বড় ঈদর জামাত হইব কেন্দ্রীয় শাহী ঈদগাহ। বিয়ান 8:30 হইব জমাত। বরুণার ফিরসা মুফতি রশিদুর রহমান ফারুকে ঈদর জামাত ইমামতি করবা। শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজার মসজিদ ঈদর জামাত হইব একই সময় অর্থাৎ 8:30। ইকানো ইমামতি করবা দরগার মসজিদের ইমাম আর খতিব হাফিজ মৌলানা আশজাদ আহমেদে। সিলেট ডিসি অফিসের সামনে ঈদর জামাত হইব সকাল 8:30। ই জামাত ইমামতি করবা বন্দরবাজার কালেক্টর মসজিদের ফ্রেশ ইমাম হাফিজ মৌলানা শাহ আলমে। কুদতুল্লাহ মসজিদ হইব 3টা জামাত। ফয়লা জামাত হইব বিয়ান 7:30, এর বাদে 8:30 আর 9:30 হইব বাকি 2 জামাত। ইবাইদি হযরত শাহফুনা রহমতুল্লাহ আলাহির মাজার মসজিদ ঈদর দিন বিয়ান 8:30 হইব ঈদর জামাত। সিলেটের মাইনসে খান্দি খান্দি শেষ বিদায় দিচ্ছেন আগর অর্থমন্ত্রী, ভাষা সৈনিক আর মুক্তিযুদ্ধ সংগঠক আবুল মাল আব্দুল মুহিতরে। রবিবার বেল 2টাত গভর্নমেন্ট আলিয়া মুদরসা মাঠও জানাজাবাদে তান রায়নগর তান পারিবারিক কবরস্থানও মাটি দেওয়া হয়। মা বাপর খান্দা তান মাটি হইছে। জনজান নামাজও ইমামতি করছেন মৌলানা মুহিবুল হক গাছবাড়িয়ে। জনজান নামাজও সিলেটের নানান রাজনৈতিক দল থেকে শুরু করিয়া আম পাবলিকও শরিক হইছেন। শহরের নানান জায়গা থেকে হাজার হাজার মানুষ হয়ে জানাজাত শরিক হইছেন। মাইনসে কইছেন আবুল মাল আব্দুল মুহিত খুব ভালো মানুষ আসতা, তাই দেশের উন্নয়নের লাগে হারা জীবন কাম করছেন। কিলান দেশের মানুষের হয় অতাবাইদি চোখ আছিল তান। মাইনসে তান লাগে খুব আফসোস করছে আর আল্লাহ যেন তান্ডে বেহেশত নসিব করেন ও দোয়া করছেন। জানাজার নামাজের আগে মুদরসা মাঠে আজির হওয়া মানুষের উদ্দেশ্যে পরিবারের পক্ষ থেকে বক্তৃতা করছেন তান হুরু ভাইয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনে। এছাড়াও বক্তৃতা করছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, বন ও পরিবেশ মন্ত্রী শাহাবুদ্দিন, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুল শহীদ, হাফিজ আহমদ মজুমদার এমপি, মুহিবুর রহমান মানিক এমপি, মুকাব্বির খান এমপি, হাবিবুর রহমান হাবিব এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, আগর সাংগঠনিক সম্পাদক মিসবাউদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর সভাপতি মাসিকুদ্দিন আহমদ আর সেক্রেটারি জাকির হোসেনে। এর আগে বেল 12টাত মুহিত সাহর লাশ অ্যাম্বুলেন্সে করিয়া শহীদ মিনারে লইয়া যাওয়া হয়। শহীদ মিনারের নানান রাজনৈতিক দল আর সামাজিক সংগঠন ও নানান পেশার মাইনসে তান কফিনও ফুল দিয়া শ্রদ্ধা জানাইছেন। হাজার হাজার মাইনসে শেষবারের লাখান চৌকো পানি ফালাইয়া সম্মান জানাইছে। আবুল মাল আব্দুল মুহিত শুক্রবার দিনগত রাত 12:56 ঢাকার একটা হাসপাতালে ইন্তেকাল করছেন। মরার সময় তার বয়স আছিল 88 বছর। ঈদর ছুটির রোগী সকলের সেবা দেওয়ার লাগে স্পেশাল প্ল্যান প্রোগ্রাম করছে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। ঈদ উপলক্ষে 2 দিন বন্ধ থাকবো হাসপাতালের আউটডোর, তবে ইনডোরও চিকিৎসা স্বাভাবিকভাবে চলবো। হাসপাতালের ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মাহবুবুর রহমান বুইয়া জানাইছেন পবিত্র ঈদুল ফিতরের লাগে 2 দিন হাসপাতালের আউটডোর বন্ধ থাকবো, তবে ইমার্জেন্সি আর ইনডোরও বিভাগের চিকিৎসার খাম নর্মাল থাকবো। ইনডোরও বেমারিন্তরে দোয়াই দেওয়ার লাগে ইমার্জেন্সি বিভাগের খান্দাত ফার্মেসিত রাত দিন 24 ঘন্টা খোলা থাকবো। হাসপাতালের ডাইরেক্টরে আরও জানাইছেন বেমারিন্তর সেবা নিশ্চিত করার লাগে মিড লেভেল আর ইন্টার্নি ডাক্তার হলে অর্ধেকে ঈদর ছুটির ডিউটি করবা। পর্যাপ্ত পরিমাণ নার্স সকলও থাকবার ডিউটিত অলান প্ল্যান প্রোগ্রাম করিয়া ডাক্তার আর নার্স সকলের ডিউটি হাজানি হয়েছে। ঈদর ছুটির যাতে বেমারিন্ত চিকিৎসালয়ে কোনো যত সমস্যা না হয় অলান ব্যবস্থা করা হয়েছে করে জানাইছেন ডাইরেক্টরে। অতবিল দেশন বাংলা বিউ রাতকুর খবর লগে থাকার লাগি ধন্যবাদ।